কোর্টে অগ্নিজিৎ মুখার্জিকে দোষী প্রমাণ করলো ভজন মিত্তির। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক এমনটাই দেখতে পাবেন গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বতে। ভজন মিত্তির অগ্নিজিৎ মুখার্জিকে কাঠগড়ায় তুলে বলে উনি এতটাই স্বনামধন্য মানুষ যে ওনার পেশার আড়ালে বারবার উনি স্ক্যাম করে গেছেন, যার পরিণতি একটা সাধারণ আয়ার খুন। থানার বড়বাবু নিজে দেখেছেন অগ্নিজিৎ মুখার্জিকে একটা ধারালো অস্ত্র হাতে পদ্মকে বারবার স্ট্যাপ করছেন। উনি একজন দুর্নীতিপরায়ণ মানুষ। এরপর ভজন মিত্তির থানার বড়বাবুকে কাঠগড়ায় তুলে বলে, পঙ্কজবাবু আপনি কি এই লোকটিকে ছুরি মারতে দেখেছিলেন? থানার বড়বাবু বলে, হ্যাঁ দেখেছিলাম। তখন ভজন মিত্তির অগ্নিজিৎ মুখার্জিকে নানানভাবে অপমান করতে থাকলে তখন তানভি মুখার্জি বলে, ইওর অনার অ্যাডভোকেট ভজন মিত্তির আমার ক্লায়েন্টকে ব্যক্তিগতভাবে অপমান করতে পারেন না। তখন গীতা বলে, তানভি এই কেসটা তুমি হ্যান্ডেল করতে পারবে না, তুমি আমাকে দাও। কিন্তু তানভি কিছুতেই রাজি না হওয়াতে স্বস্তিক তানভিকে বলে, প্লিজ তুই এই কেসটা গীতাকে লড়তে দে, নইলে ড্যাডি বিপদে পড়ে যাবে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন, না অ্যাডভোকেট গীতা আমার কেসটা লড়বে না, আমার আপত্তি আছে। ইওর অনার আমার কেসটা আমি নিজে হ্যান্ডেল করতে চাই। আমি হলফ করে বলতে পারি আমি নির্দোষ। ওই পদ্মরানী দাস আমার বাড়িতে বহু বছর কাজ করেছে, ও আমার মেয়ের মতো ছিল। তখন ভজন বলে, তাহলে আপনার মেয়ের মতোই যখন ছিল কেন ওই মলেস্ট করার কেসটা আপনি ওর বিরুদ্ধে গিয়েছিলেন? আপনার মুখোশটা আমি টেনে খুলে দেবো অগ্নিজিৎ মুখার্জি, আপনি আমাকে চেনেন না। অগ্নিজিৎ মুখার্জি বলে, ইওর অনার পদ্ম আমাকে নিজে তার বিয়েতে নিমন্ত্রণ করেছিল, আর সেখানে আমি গিফট নিয়ে গিয়েছিলাম। গিয়ে দেখি ওর ঘর অন্ধকার, পদ্ম ছুরিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে রয়েছে, আর তখনই আমি পদ্মকে বাঁচানোর জন্য ছুরিটা বের করে দিই। ভজন বলে, এইসব মন গড়া গল্প অন্য কোথাও শোনাবেন, এইসব স্টোরি সিনেমাতে দেখায়। কোর্ট চায় তথ্য, কোর্ট চায় প্রমাণ। আপনার কাছে কোনো প্রমাণ আছে? অগ্নিজিৎ মুখার্জি বলে, না আমার কাছে কোনো প্রমাণ নেই। তো বন্ধুরা, তাহলে কি অগ্নিজিৎ মুখার্জি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।